পাকিস্তানের রাভি নদী স্রোত আর বাদশাহী মসজিদের মিনারে যখন বসন্তের হাওয়া লাগে তখন লাহোর কেবল জাগে না, উল্লাসে ফেটে পড়ে। দীর্ঘ 18 বছরের দীর্ঘশ্বাস আর আইনি নিষেধাজ্ঞা কাটিয়ে লাহোরের আকাশে আবারও ফিরেছে সেই বসন্তের ঘুড়ি উৎসব। একসময় লাহোরীদের রক্তে মিশে থাকা এই উৎসবটি বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঘুড়ির সুতোকে ধারালো করার জন্য কাঁচির গুঁড়ো বা রাসায়নিক ব্যবহার করা হতো। এই সুতোয় জড়িয়ে মোটরসাইকেল আরোহীদের গলা কেটে যাওয়া এবং ছাদ থেকে পড়ে মানুষের মৃত্যুসহ নানা দুর্ঘটনা বাড়ায় সরকার 2008 সালে উৎসবটি বন্ধ করে দিয়েছিল। পাঞ্জাব সরকার এবার বসন্তকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেও নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবটি এখন মাত্র 3 দিনের জন্য সীমাবদ্ধ করা হয়েছে। মোটরসাইকেল চালকদের নিরাপত্তার জন্য হ্যান্ডেলবারে বিশেষ ধাতব রড লাগানো হয়েছে যাতে সুতোয় গলা কেটে না যায়। আকাশ থেকে অবৈধ অস্ত্র বা বিপজ্জনক সুতো ব্যবহারের উপর নজর রাখতে শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হয়। বড় ঘুড়ির জন্য বেশি শক্ত সুতোর প্রয়োজন হয় যা বিপজ্জনক, তাই এগুলো নিষিদ্ধ করা হয়েছে। উৎসবের রাতে লাহোরের ছাদগুলোতে যেন মেলা বসে। সূর্য অস্ত যাওয়ার পর নিয়ন আলোয় ঝলমলে আকাশের নিচে পরিবারের সবাই মিলে রাতের খাবার খাওয়া আর ঘুড়ি কাটাকাটির লড়াইয়ে মেতে ওঠে লাহোরবাসী। এটি কেবল ঘুড়ি উড়ানো নয়, এটি সবার সাথে আনন্দ ভাগ করে নেয়ার এবং পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার এক বড় মাধ্যম। আমরা আগেও বেশ কয়েকবার বসন্ত উদযাপন করেছি, কিন্তু এবার উৎসব আরো বড়, সর্বত্র রঙিন। মুখ্যমন্ত্রী আমাদের জন্য খুব ভালো একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমরা এটি খুব উপভোগ করছি। তবে গত শুক্রবার ইসলামাবাদের একটি মসজিদের বাইরে হামলায় কমপক্ষে 31 জন নিহত হওয়ার পর ঘুড়ি উৎসব কিছুটা হলেও ম্লান হয়ে পড়েছিল। মনিরুজ্জামান বাবু, 71।